হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, মা, আমি আর ভাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মন্দির দেখার জন্য। মানে নাসিকের আশেপাশে যে কটা মন্দির আছে, খুব নাসিকে কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির আছে, ঠিক আছে? কিন্তু আমরা সব মন্দির আর কি একদিনে দেখে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড দূরে দূরে ছিল, তো ওগুলোতে যাওয়া সম্ভবও ছিল না। হয়তো একদিনে হয়তো একটাতে যেতে পারো, যেগুলো একটু দূরে দূরে ছিল। তোমরা নেটে সার্চ করলেই দেখতে পাবে যে নাসিকে কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির আছে। আর যেই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, রাস্তাটা এত খারাপ, এত খারাপ। আর এই যে প্রথম মন্দির, আমরা এটাতে ঢুকেছিলাম। এখানে সাইডে জুতো বাইরে খুলে তারপর মন্দিরে ঢুকতে হয়েছিল। আর এই মন্দিরটা দেখে বেরিয়ে আমরা তারপরে না অটো বুক করতে হয়েছিল একটা, মানে আমরা তিনজন ছিলাম একটা অটোতে, আর এটা হচ্ছে কালারাম মন্দির, যেখানে রাম আর সীতা বনবাসে এসেছিল, সেই জায়গাটা। এই যে মন্দির দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মন্দির। আর এখানে বেশিরভাগ না রাম মন্দিরই বেশি আছে। রাম, তারপর হচ্ছে রাম সীতা, এই সমস্ত মধ্যে হনুমানজি, এই সব মন্দিরই বেশি আছে নাসিকে। তো এই দেখতেই পাচ্ছ এত ভিড়, মানে ভিড় বলতে না, মন্দিরের ভেতরে কিন্তু বিশাল জায়গা, কিন্তু ভিড়টা হচ্ছে ঠিক ঠাকুরের সামনেটা। মানে একটা মানুষের দেখা হয়ে গেলে তো সরে যায়, আরেকজনকে তো দেখতে দেয়, সেটাও না। মানে লোক সামনের দিকেই ভিড় করে দাঁড়িয়ে আছে, কন্টিনিউ ফোনে ভিডিও করছে, এই করছে সেই করছে। যাই হোক, আর এই সমস্ত মন্দিরে প্রায় মন্দিরেই না ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও লুকিয়ে একটু আধটু করেছি অ্যালাউ। আর খুব সুন্দর সুন্দর, মানে মন্দিরগুলো খুব সুন্দর, মানে দেখার মতো আর কি। আর এই মন্দিরটার চারিপাশে এখনও কিন্তু কাজ চলছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা, এখনও তোমাদের মন্দিরের উপরটা আমি দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু কাজ চলছে মন্দিরের। আর এই একটা দিনই মনে হয় বৃষ্টি হয়নি নাসিকে, যেদিন আমরা বেরিয়েছিলাম। প্রচুর রোদ্দুর ছিল। আর এই যে হনুমানজির মন্দির, এই হনুমানজির মন্দিরটা, মানে হনুমানজিটা অনেকটা বিশাল লম্বা ছিল। কত ফুট একটা বলেছিল, আমার ঠিক খেয়াল নেই। सामने सीता माता बाजू में रावण है, पीछे मंदिर बनाने का काम चालू है। सीता हरण का दर्शन कर लो, जाओ दीदी, दीदी दर्शन कर लो आप। যেটা বলছিলাম আর কি, যে মানে আমরা তিনজন তো একটা অটোতে ছিলাম, আর একজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, ওরাও আমাদের সাথে। মানে অটোতে টোটাল আমরা পাঁচজন বুকিং করে আমরা অনেক কটা মন্দির আমাদের ঘুরিয়েছিল। মোটামুটি মনে হয় 1.5-2 ঘন্টা ঘুরিয়েছিল মন্দির, যত কটা মন্দির হয় ওরকম ঘুরিয়েছিল, কাছে পিঠে যেগুলো হয়। আরও সুন্দর সুন্দর মন্দির আছে নাসিকে, যেগুলো খুব ফেমাস, পাহাড়ের উপরে আছে। এগুলো আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, খুব। আমার ভাইও বলেছিল যে নিয়ে যাবে, কিন্তু এত বৃষ্টির কারণে পাহাড়ে ওঠাটা সম্ভব না, রাস্তা পুরো পিছলা হয়ে থাকে, তো যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়, ওই জন্য ও আর নিয়ে যায়নি আমাদেরকে। আর নাসিকে বলতে গেলে না সব সময় বৃষ্টি হয় আর ঠান্ডা ওয়েদার থাকে। আর এই একটা গণেশজির মন্দির, এর আগে যেটা গেছিলাম শিবজির মন্দির ছিল, আর এটা গণেশজি, মানে গণেশজির মন্দির না, এটা রামজিরই মন্দির, রাম সীতা লক্ষণের মন্দির, কিন্তু গণেশজি প্রথমের দিকে ছিল ওখানটা। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর সুন্দর ভিউ ছিল। আর মানে ভালোই ঘুরেছি আমরা, মানে ভালোই ঘুরেছি বলতে কি, এই যে এই একটা দিনই আমরা বেরোতে পেরেছি ভালোভাবে, সারাটা দিন আমরা ঘুরেছি। বিকেলবেলা ঘরে গেছি, সকালবেলা মনে হয় 10টায় বেরিয়ে গেছিলাম, আর বিকেলবেলা আমরা ঘরে ঢুকে গেছিলাম। তো এই একটা দিনই ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। আর এই জায়গাটা এতটা সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানে বলে বোঝানোর মতো না, তোমরা নিজেরা এলেই বুঝতে পারবে। আর চারিপাশটায় কিন্তু একটুও নোংরা আবর্জনা ছিল না, কিন্তু বিশাল পরিষ্কার ছিল, খুব পরিষ্কার ছিল। এটা হচ্ছে গোদাবরী নদী, খুব সুন্দর ছিল, মানে ভিউগুলো খুবই সুন্দর। গোদাবরী নদী, এটা গোদাবরী নদী। আর এই যে দেখতেই পাচ্ছ উপরটায় রাম সীতা আর লক্ষ্মণের একটা স্ট্যাচু মতো বানানো আছে। স্ট্যাচু মানে ওই কার্ডবোর্ড টাইপ দিয়ে বানানো। খুব বড় জায়গাটা, এটা গোদাবরী নদী। পাঁচিলটা অবধি যেতে পারবো, যেখানটা আমার মা আছে ওই অবধি যেতে পারবো, লাস্ট আর যেতে পারবো না। আর ওই যে রাম সীতা লক্ষ্মণের ওখানে একটা স্ট্যাচু মতো আছে করা। মেনলি এই জায়গাটা আমরা এসেছি যেখানে রাম আর সীতা বনবাসে এসেছিলো,
সুপর্ণাখার নাক কাটা হয়েছিল, ওই সমস্ত জায়গাগুলোই ঘোরাচ্ছে এখানে। কি জলের স্রোত! কিন্তু জায়গাটা কিন্তু খুব পরিষ্কার। আর জলটা কিন্তু বিশাল জোরে যাচ্ছিল, মানে জলের স্রোত খুব মানে জোরে ছিল, খুব আওয়াজ হচ্ছিল, তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছ। আর খুব বড় ছিল জায়গাটা। আর এই যে আমার মা এখানে পাকামো মারবে, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো আর একটা বউও ওখানে, মানে আর একটা মহিলাও মানে নিচের দিকটা ওই যে দেখতেই পাচ্ছ লাল শাড়ি পরে অনেকটা নিচে নামার চেষ্টা করছে, এবং তার ফ্যামিলির মেম্বাররা সব তাকে মানে বোঝাচ্ছে আর কি, বলছে আর কি। লাস্টে গিয়ে তার মেয়েই মনে হয় গিয়ে তাকে টেনে নিয়ে এলো। এখানে একটা মানে ইয়ের জন্য আমি ভিডিওটায় ভয়েস ওভার দিতে হলো আর কি। আর আবার একটা এই মন্দিরে চলে এসেছি, ওখান থেকে ঘুরে ওখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। আর এই মন্দিরটায় বিশাল লাইন পড়েছিল, বিশাল। আর এই মন্দিরটা না খুব সুন্দর ছিল, মানে একদম নিচে থেকে যেতে হয়েছিল, মানে সিঁড়িগুলো একদম নিচ অবধি ছিল। আর নিচেটায় বসে বসে যেতে হয়েছিল পুরো মন্দিরটায়, কারণ দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই ছোট স্পেস ছিল, মানে গুফার ভেতর মন্দিরটা ছিল। আর এই আর একটা মন্দির, এটার সামনেটাও এরকম মানে ছিল মতো নদী বা কি বলবো, যাই হোক এরকম ছিল, কিন্তু ওখানটা আমরা যেতে পারিনি। আমি ভাবছিলাম যে মধ্যিখানটায় যাব বলে, কিন্তু যেতে পারিনি। আর এই কুকুরটা এত কিউট ছিল, লাস্টে আমরা এই হোটেলটাতে মানে এই রেস্টুরেন্টটাতে আর কি লাঞ্চ করেছিলাম, করে তারপরে বাড়ি গেছিলাম। আর এটা গণেশ, কি সুন্দর সুন্দর মূর্তি চালানো। এই মলটাতে এরকম সব রকমের ফিশ, ফ্রোজেন, অক্টোপাস, চিকেন, মাটন সব কিছু রাখা আছে। তো ভিডিওর শেষে আমি এই ফটোগুলো অ্যাড করে দিয়েছিলাম, প্রচুর ফটো তুলেছিলাম আমরা, কিন্তু সব তো আর দেওয়া যায় না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য যেই ফটোগুলো খুব মানে পছন্দের ছিল, ভালো উঠেছিল, ওগুলোই মানে ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।